ফুটন্ত গরম পানির মধ্যে একটা ডিম ছেড়ে দিয়ে দেখুন কতটা সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায়। আমরা কিন্তু এই জিনিসটা বাজার থেকে অনেক চড়া দামে কিনে খেয়ে থাকি। আর যেহেতু রোজা চলে আসছে তখন কিন্তু আমাদের এই ভাজা পোড়া খাওয়ার জন্য এই মজাদার মেয়োনিজটা অনেক দরকার। আর আপনারা বুঝতেই পারছেন আমি মেয়োনিজের রেসিপি নিয়ে চলে আসছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে ফুটন্ত গরম পানির মধ্যে একটা ডিম ছেড়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন একবারে সুন্দর করে ফুটে উঠেছে আর উপরে সাদা ফেনার মতো কিন্তু ভেসে উঠেছে। দেখে মনে হচ্ছে না এক টুকরো মেঘ পাতিলের মধ্যে, আসলে সেরকমই কিন্তু মনে হচ্ছে। তো যখন সিদ্ধ হয়ে যাবে ফুটে উঠবে তখন চুলাটা বন্ধ করে ঠান্ডা করে এই যে ডিমটা নিয়ে নিচ্ছি। এরকমের করে একটা ফুটো চামচের সাহায্যে কিন্তু আপনারা ডিমটা তুলে নেবেন যাতে পানিটা না ওঠে। আর ডিম যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। আমরা কিন্তু এই মেয়োনিজটা অনেক চড়া দামে খেয়ে থাকি বা রেস্টুরেন্টে গেলে নানান রকমের খাবারের সাথে আমাদের সার্ভ করে থাকে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ আর দুই কোয়া রসুন কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা যেরকমের মেয়োনিজের ঝাল খেতে পছন্দ করেন সেরকমের দিয়ে নেবেন। এখানে হাফ টেবিল স্পুন দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আপনারা সাদা গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা কিন্তু স্বাদটা অনেকটা বাড়িয়ে দিবে। আর 1.5 চামচ দিয়ে দিচ্ছি চিনি। মেয়োনিজে অনেকে কিন্তু চিনিটা পছন্দ করে না, একটু নোনতা পছন্দ করে, তারা লবণ দিয়ে দিতে পারেন। আর এখানে দিয়ে দিয়েছে সাদা তিল আর হাফ চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। সয়া সসটা দিলে কিন্তু লবণের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। আর এই যে দেখতে পাচ্ছেন টমেটো সস, সেটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। তো আপনারা এভাবে বানাবেন, দেখবেন সব কিছুর সাথে খুব ভালো লাগে আর খুব সহজ কিন্তু এই মেয়োনিজটা বানানো। আর এখানে আমি মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। আপনারা এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। তো মাস্টার্ড অয়েলটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে, যার কারণে আমি এখানে মাস্টার্ড অয়েল ব্যবহার করছি। তো সব কিছু দিয়ে কিন্তু এখন এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনেগার। আপনাদের কাছে যদি লেবু থাকে লেবুর রসটা আপনারা এখানে দিতে পারেন। দিয়ে অনেক সময় কিন্তু একটু একটু পানি দিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে নিয়েছি। নেওয়ার পরে এখানে পুদিনা পাতা অ্যাড করে দিচ্ছি। পুদিনা পাতা অনেকে দেয়, আবার অনেক ধনিয়া পাতা অ্যাড করে, বাট পুদিনা পাতাটার ফ্লেভার অন্যরকম, ধনিয়া পাতার ফ্লেভার অন্যরকম। আপনারা নানান ফ্লেভারেরই কিন্তু মেয়োনিজ তৈরি করে নিতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেয়োনিজ কমপ্লিট হয়ে গেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বেশি ভালো লেগে থাকলে কিন্তু শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আর এতটা সহজ একটা মেয়োনিজ রেসিপি, এই মেয়োনিজ কিন্তু আমরা রেস্টুরেন্টে খুব মজা করে খেয়ে থাকি, সেটা স্বাস্থ্যসম্মত নাও হতে পারে।